কালকুঠরিতে কাটিয়ে দিলেন জীবনে ৩৬ বছর। আন্তর্জাতিক খেতাবজয়ী প্রথম ভারতীয় নায়িকা, বাইরে এলেও ঢেকে নিতেন মুখ। পুরো বিষয়টা জানতে হলে আমাদের ভিডিওটা পুরোটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চলচ্চিত্র জগতে যতই নাম যশ হোক না কেন, শেষ পর্যন্ত তা ধরে রাখা সবার কাজ নয়। অনেক অভিনেতা অভিনেত্রী এই ক্ষেত্রে ব্যর্থ হন। তারা রাতারাতি যে তারকা খ্যাতি অর্জন করেছিল তা সামলাতে পারছে না এবং ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। চলচ্চিত্র জগৎ থেকে উধাও হওয়ার পর এই শিল্পীদের পরিণতি খুব বেদনাদায়ক হয়েছে। এবার যে নায়িকার গল্প শোনাব তার নাম এক ডাকে সবাই চেনে, কিন্তু তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত। প্রায় ৩ দশক ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করা এই অভিনেত্রীকে এক অন্ধকূপে অজ্ঞাত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল। তাহলে আসুন আমরা আপনাকে বলি যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার জিতে নেওয়া এই প্রথম ভারতীয় অভিনেত্রী কে। ইনি হলেন সুচিত্রা সেন, সেই অভিনেত্রী যিনি ভারতীয় সিনেমায় নিজের বিশেষ পরিচয় তৈরি করেছিলেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল প্রথম বর্তমান বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণকারী সুচিত্রা অল্প বয়সেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন। চলচ্চিত্র অভিনয় করার চেষ্টা শুরু করেছিলেন অল্প বয়সে। ১৯৫২ সালের শেষ কথা বাংলা ছবি দিয়ে তিনি অভিষেক করেন। এরপর সুচিত্রা সেন তার কেরিয়ারে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কিছুদিন বাংলা ছবিতে কাজ করার পর বলিউডে পা রাখেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি তার কেরিয়ারের ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন এবং উত্তম কুমারের মতো একজন মহান অভিনেতার সঙ্গে পর্দায় কাজ করেছে। সুচিত্রা সেন তার দশকব্যাপী কেরিয়ারে অনেক হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। উত্তম কুমার অভিনীত দেবদাস, আন্ধি, বোম্বে কা বাবু, মমতা মতো ছবিগুলি বক্স অফিসে হিট প্রমাণিত হয়েছিল। ১৯৭৫ সালে পর্যন্ত সুচিত্রা সেন ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা ছিলেন। আন্ধির মতো ছবিগুলো বক্স অফিসে মেগা রোজগার করেছিল, পাশাপাশি সমালোচকদের মন জয় করতেও সফল হয়েছিল। দত্ত নামে আরেকটি ছবি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। তবে এই দুটি ছবির পর সুচিত্রা সেন কেবল একটি ছবিতে অভিনয় করেছিলেন, সেটি ছিল ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রণয় পাশা। এটি ছিল তার শেষ ছবি এবং ছবিটি ব্যর্থ প্রমাণিত হয়। ৭ পাকে বাঁধা ছবিতে অভিনয়ের জন্য সুচিত্রা সেনকে আন্তর্জাতিক সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার গ্রহণের মাধ্যমে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে সম্মান পান। সুচিত্রা সেনের বিয়ে হয়েছিল অল্প বয়সেই, তবে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে চলচ্চিত্র জগতে কাজ করার ক্ষেত্রে অনেক সমর্থন করেছিলেন। কিন্তু কেরিয়ারে তুঙ্গে থাকাকালীন অভিনেত্রী এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তিনি তার পরিবার এবং স্বামীকে সময় দিতে পারেননি। এর ফলে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং মারামারিও শুরু হয়। এই সময় তার স্বামী মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং সুচিত্রাকে ছেড়ে আমেরিকায় চলে যান। ১৯৭০ সালে অভিনেত্রীর স্বামী মারা যান। এরপর সুচিত্রা ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তিনি ৩৬ বছর ধরে নিজেকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলেন। কাউকে ভেতরে আসতে দেওয়া হয়নি। যদি কখনো তাকে বাইরে যেতে হতো তাহলে সে কাপড় দিয়ে মুখ ঢেকে বাইরে যেত। ৮৩ বছর বয়সেই অন্ধকার ঘরেই সুচিত্রা সেন মারা যান, এক অজ্ঞাত জীবনযাপন করে।